আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। একটু গুরুত্বপূর্ণ লেসন। আচ্ছা, তো সেই লেসনটি এখন শুরু করতে যাচ্ছি। প্রথমটি হচ্ছে স্টপ এসবি। এখন এই এসবিটা ইকুয়াল টু হচ্ছে সামবডি, কোন একটা ব্যক্তি, আর এসটিএস ইকুয়াল টু সামথিং। এটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, স্টপ কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসকে কি করা, ফ্রম ভার্বের সাথে আইনজি, মানে কোনো কিছু করা থেকে দূরে রাখা, কাউকে আটকানো, কাউকে বিরত রাখা, বা কোনো কিছু করা থেকে কাউকে বিরত রাখা বা আটকানো। আচ্ছা, এই স্টপ প্লাস ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে কোনো কিছু করা বন্ধ করা বা কোনো কিছু বন্ধ হওয়া। সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি লেট ইন ভার্বের সাথে আইন যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে দেরি হবে। আচ্ছা, লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সাম্পলগুলো না টেনে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। প্রথমটি আসি, স্টপ সামবডি বা সামথিং ফ্রম ডুইং, ফ্রম ভার্বের সাথে আইন যোগ, মানে কাউকে আটকানো বা কোনো কিছু করা থেকে বিরত রাখা। তো এখন আসি, কেউ আমাকে ইংরেজি শেখা বন্ধ করতে পারবে না। নো ওয়ান, যেহেতু এটা নেগেটিভ, নো ওয়ান দিয়ে শুরু করছি, তাহলে এই বাক্যটা পজিটিভ করতে হবে। নো ওয়ান, তে পারবো, তে পারবে না জন্য হবে শ্যাল বি অ্যাবেল টু অথবা উইল বি অ্যাবেল টু। এই তে পারবে না, এটা হচ্ছে চিনিবার উপায়। শ্যাল বি অ্যাবেল টু অথবা উইল বি অ্যাবেল টুর পর ভার্ব ওয়ান। তা নো ওয়ান উইল বি অ্যাবেল টু স্টপ মি, আমাকে, এটা হচ্ছে ভার্ব ওয়ান। স্টপ মি কি, ফ্রম দিলেও হবে, না দিলেও হবে। পিকিং আপ ইংলিশ, এই পিকিং আপ অর্থ হচ্ছে ইংরেজি শেখা। আর হচ্ছে লার্নিং, LERNING, লার্নিং ইংলিশ। আচ্ছা, এখন গেলটি। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, 2 নম্বর এক্সাম্পলটি, ওইটার উপরেই আরেকটার উপর লেসন। এক্সাম্পল, আমরা লোকের মুখ বন্ধ করতে পারবো না যে তিনি একজন অসৎ মানুষ। তাহলে উইল নট বি অ্যাবেল টু স্টপ পিপল, আমরা লোকদেরকে বলা বন্ধ করতে পারবো না যে সে একজন, এটা মানে কারো মুখ আমরা বন্ধ করতে পারবো না। তাহলে কি উই উইল নট বি অ্যাবল টু স্টপ পিপল, ফ্রম দিলেও হবে, না দিলেও হবে। স্টপ পিপল ফ্রম সেইং দ্যাট হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান, সে যে অসৎ মানুষ, এটা বলা থেকে আমি কাউকে রোধ করতে পারবো না, কাউকে বাধা দিতে পারবো না। তো হয়ে গেল। এখন আসি দ্বিতীয়টি, স্টপ প্লাস ভার্বের সাথে আইন যোগ, কোনো কিছু করা বন্ধ করা বা বন্ধ হয়ে যাওয়া। যেমন 3 নাম্বার এবং 4 নাম্বারটা আমি দেখাবো উদাহরণে। বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তাহলে ইট হ্যাজ স্টপড, এটা ভার্ব 3, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট সেই জন্য ভার্ব 3 হলো, আর স্টপের পরে ভার্বের সাথে আইন যোগ। তাহলে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। হাসা বন্ধ করো এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হাসা বন্ধ করো মানে স্টপের পর ভার্বের সাথে আইনজি যোগ। তাহলে স্টপ লাফিং অ্যান্ড লিসেন টু মি, কি করো, মনোযোগ দিয়ে, এই মনোযোগ দেওয়ার হচ্ছে উইথ গ্রেট অ্যাটেনশন, এই মনোযোগ দেওয়ার হচ্ছে উইথ গ্রেট অ্যাটেনশন, শোনো। তারপর এখন আসি আমরা লাস্ট স্ট্রাকচারটাতে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি লেট ইন ভার্বের সাথে আইন যোগ, কোনো কিছু করতে দেরি হবে, এটা চিনিবার উপায়। 5 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি, আমার সেখানে যেতে দেরি হবে। তাহলে আই শ্যাল বি লেট, ইনের পর আইনজি যোগ, ইন গোয়িং দেয়ার। আর একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে প্রিপজিশনের পর যখন আমরা ভার্ব বসাবো তখন এই ভার্বের সাথে আইনজি যোগ হবে। তো সেই ক্ষেত্রে এটা এইভাবে করা যেতে পারে, বা এইভাবে দেখানো হয়েছে। আই শ্যাল বি লেট ইন গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে দেরি হবে। আমার তৈরি হতে দেরি হবে বা দেরি আছে। তাহলে আই শ্যাল বি লেট ইন গেটিং রেডি, আমার তৈরি হতে দেরি আছে, বা আমার রেডি হতে দেরি আছে। আশা করি এই গুরুত্বপূর্ণ লেসনটি আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা এই লেসনের মাধ্যমে অনেক ভালো কিছু শিখতে পারেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।